কে সেই অভিশপ্ত জালেম যার ছুঁড়ে মারা পাথরের আঘাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত মুবারক ভেঙে গিয়েছিল? সেই পাষাণ হৃদয়ের মানুষটির নাম হলো উতবা বিন আবি ওয়াক্কাস। উহুদের সেই বিভীষিকাময় সময়ে যখন মানুষ প্রাণের ভয়ে দিশেহারা, ঠিক তখনই সেই পাষণ্ড জালেম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সজোরে এক পাথর নিক্ষেপ করেন। যেই পাথরের আঘাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের পাটির দুইটি দাঁত শহীদ হন এবং তার পবিত্র মুখমণ্ডল রক্তে ভিজে যায়। এবং ঠিক সেই মুহূর্তে কাফের ইবনে কামিয়া নামক আরেক জালেম তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আঘাত করে এবং সে আঘাত এতটাই তীব্র হয়েছিল যে তিনি গর্তের ভিতরে পড়ে যান। তখন চারদিকে মানুষ চিৎকার করে বলতে লাগলো, আমাদের প্রাণের নবী নাকি আর বেঁচে নেই। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথায় কাতর হয়ে সেই গর্তে বসে তাদেরকে ক্ষমা করে উল্টো তাদের জন্য দোয়া করলেন। এতটা দয়ালু একমাত্র আমাদেরই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীকে ভালোবেসে থাকলে আমাদের নবীর জন্য কমেন্টে লিখুন আই লাভ মুহাম্মদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখিয়ে দিন আমাদের নবীর পাওয়া।